কি করেছি আমি গুড্ডির সঙ্গে বলো তো? আমি কি বলছি আমি কি শিরিনকে এই বাড়ি থেকে বার করে দিয়ে এই বাড়ির সকল নিয়ম সমস্ত কিছু ভেঙে চুড়ে দিয়ে আমি কি বলছি যে আমি কি গুড্ডিকে বিয়ে করতে চাইছি না তো? চাওনি পিকলু, কিন্তু ভবিষ্যতে তো চাইতেই পারো। দেখো, তোমাদের মধ্যে ঘনিষ্ঠতা যত বাড়বে সব বাধাগুলো তোমার কাছে হালকা হয়ে যাবে, সেটাও আমি জানি। আর সেটা যাতে না হয়, আমার মনে হয় সব থেকে আগে তোমার মনটাকে শক্ত করা উচিত। দেখো, গুড্ডির একটা নতুন জীবন শুরু হোক, আমরা সবাই সেটা চাই। আর তুমি কদিনের জন্য বাইরে চলে গেলে আউট অফ সাইট আউট অফ মাইন্ড হবে পিকলু, এটাই হবে। আর ততদিনে গুড্ডি লেখাপড়াটাও শেষ হয়ে যাবে, ও চাকরি পেয়ে যাবে, ওর একটা নতুন জীবন হবে। আর তুমি যদি ওকে সত্যি ভালোবেসে থাকো তাহলে ওর জন্য এইটুকু করো পিকলু, ওকে একা থাকতে দাও। তোমার জীবনটা ওর জীবনের সঙ্গে জড়িয়ে ওর জীবনের ভারটা আর বাড়িও না। কি আশ্চর্য কথা বলছো বলো তো, আমি বুঝতে পারছি না। মানে খুব অদ্ভুত কথা বলছো মিঠি। আমি বুঝতে পারছি না যে একটা মানুষের সাথে যোগাযোগ রাখবে না, একটা মানুষ যদি একটা মানুষের সাথে যোগাযোগ রাখে তারপর স্ট্যাম্প দিয়ে দেওয়া হবে। মানে এটা কি? আগে যেটা হয়ে গেছে, মানে এখন তো যেটা আছে সেটা তো আছে। মানে এটা কখনো সম্ভব নাকি একটা মানুষের সাথে যোগাযোগ রাখবে না? আর এটা তুমি পিকলুকে একা বলছো, মানে গুড্ডি কি চায় তুমি জানো? মানে গুড্ডি তো চাইতে পারে পিকলুর সাথে যোগাযোগ রাখতে, হয়তো মুখে বলছে না। গুড্ডির তো এক্সপেকটেশন আছে, মানে গুড্ডি যে এই পরীক্ষা দিচ্ছে ইত্যাদি ইত্যাদি করছে, সেই সেম পরীক্ষা পিকলু দিয়েছে। গুড্ডি তো এক্সপেক্ট করছে যে এই সময় পিকলুর সাপোর্টটা। পিকলুর জীবনে একটা ঘটনা ঘটে গেছে, তাই পিকলু সরাসরি হয়তো সাপোর্টটা করতে পারছে না, কিন্তু এখন তো সাপোর্টটা পিকলুরই করার কথা। এবং গুড্ডি হয়তো মনে মনে সেটা এক্সপেক্ট করছে যে এই টাফ পরীক্ষাটা দেওয়ার সময় পিকলুর সাপোর্টটা ওর দরকার, এবং সেই সাপোর্টটা পিকলু দেবে। এটার মধ্যে অদ্ভুত কি আছে বুঝতে পারছি না, মানে কেন দেবে না? কেন পিকলু ওকে হেল্প করবে? ও চাইবে আর পিকলুকে হেল্প করবে কেন? ওয়াই? এটা সম্ভব নয়। আমার ছেলে কারুর হাতের পুতুল নয়। আমি বুঝতে পারলাম না এর মধ্যে পুতুলের কি হলো। হলো তুমি এত কথা বলো না তো। কোথায় আমরা সবকিছু একটু শান্ত করার চেষ্টা করছি, তুমি সমানে সেটার মধ্যে বাগড়া দিচ্ছ। কেন করছো এরকম? আচ্ছা, শিরিন কি করে মেনে নেবে যে গুড্ডির সঙ্গে ওর সম্পর্ক আছে? হ্যাঁ, বিয়ে না হলে তাও একটা কথা ছিল, কিন্তু যখন ও জানে যে একদিন ওদের মধ্যে বৈবাহিক সম্পর্ক ছিল, তারপরে তো সর্বক্ষণ ওর মনে একটা সন্দেহ থেকে যাবেই। আর তাছাড়া পিকলু তো সত্যি একটা ভুল করেছে, পিকলু একটা অন্যায় সত্যিই করেছে। মাম্মাম, সেইভাবে দেখতে গেলে তো এই বাড়িতে আরো অনেকের প্রতি অনেক অন্যায় হয়েছে। যাই হোক, আমার এসব ব্যাপারে কথা বলতে আর ভালো লাগছে না, তোমাদের বোঝাতেও ইচ্ছে করছে না। দেখো, আমি তোমাদেরকে একটা কথা বলতে পারি যে আমি আজ পর্যন্ত জেনে বুঝে ইচ্ছা করে কোনো ভুল করিনি মাম্মাম। কিন্তু তোমরা যদি সবাই মিলে আমাকে এখন এইভাবে জোর করতে থাকো, এরকম ভাবে কথা শোনাতে থাকো, আমি কিন্তু আবার ভুল করতে বাধ্য হব। পিকলু, তুমি আমাকে কথা দাও, তুমি তোমার সংসারটাকে ভেঙে দেবে না। যেটুকুনি, আমি তো সংসার ভাঙতে চাইছি না, আমি চাই না, সত্যি বলছি মাম্মাম। শিরিন যদি সংসারটা জুড়ে রাখতে চায়, ও যদি সংসার করতে চায়, আমি তো আপত্তি করছি না। আমি শুধু বলছি যে আমি কোনো রকম শর্তে রাজি নই। আমি বারবার প্রথম থেকে একটাই কথা বলে আসছি সবাইকে, আমি কোনো রকম কোনো শর্তে যেতে রাজি নই। মানে আমি কার সাথে কথা বলবো, কার সাথে কথা বলবো না, এটা তো আমার পছন্দের বিষয়। মানে এটা তো হতে পারে না যে কেউ ঠিক করে দেবে আমি কার সাথে কথা বলবো, কার সাথে কথা বলবো না। এবার গুড্ডির সাথে আমি কথা বললে যদি শিরিন বলে যে ও আমার সঙ্গে সংসার করবে না, লেট হার গো, আমার কিছু করার নেই। পিকলু, তুমি আবার ভেবে দেখো, গুড্ডির সঙ্গে কথা বলা আর অন্য কারোর সঙ্গে কথা বলা দুটো কিন্তু এক নয়। জেঠুমনি দেখো, আমি এমন কোনো কাজ করব না যাতে গুড্ডির জীবনটা নষ্ট হয়ে যায়। আমি এমন কোনো কিছু করব না যাতে গুড্ডির জীবনে আবার নতুন করে কোনো জটিলতার সৃষ্টি হয়। আমি এরকম কিচ্ছু করবো না, কিন্তু তার মানে তো এটা নয় যে আমি গুড্ডির সাথে কথা বলতে পারবো না।
এটা এটা কি টাইপের নিয়ম? মানে এরকম কেউ কি করে ফিক্স করে দিতে পারে যে তুমি অমুক লোকের সাথে কথা বলবে না, তুমি ওর সাথে কথা বলবে না? এটা তো সম্পূর্ণ ব্যক্তিগত সিদ্ধান্ত। এটা কি করে হতে পারে? দিস ইজ ইনহিউম্যান। মানুষের জীবন তো এরকম হিসাব নিকাশ করে চলে না। এই তো এক্ষুনি কি বললো দাদাভাই কি বললো যে মানুষের জীবন তো এত ক্যালকুলেশন করে কখনো চলতে পারে না। বল দাদাভাই, তো কি করে সেটা মানে আমার সাথে কি করে হবে? আমি কি করে এটা অ্যাকসেপ্ট করতে পারি বলো তো? আরে আমি তো বলছি না জেঠুমনি যে আমি এই মুহূর্তে শিরিনকে এই বাড়ি থেকে বার করে দিয়ে এই বাড়ির যত তোমাদের নিয়ম কানুন যা যা আছে সমস্ত কিছু ভেঙে চুড়ে দিয়ে এই পরিবারটাকে দুটুকরো করে দিয়ে আমি গুড্ডিকে বিয়ে করে নিয়ে চলে আসবো। আমি তো বলছি না, আমি তো এই পরিবারের কথা ভাবছি। তাহলে আমার কথাটা কেন তোমরা ভাবতে পারছো না? বুঝতে পারিনি কি করব বলো? যে আমি গুড্ডিকে ভালোবেসে ফেলেছি, এটা আমি বুঝতে পারিনি। এত বড় অন্যায় হয়ে গেছে। কার কাছে ক্ষমা চাইবো আমি এটার জন্য বলো তো? আর গুড্ডির প্রতি আমার এই ভালোবাসাটা, ওর প্রতি আমার কনসার্ন। ওর ভালো হলে আমি ভালো থাকি, ও খারাপ থাকলে আমি খারাপ থাকি। তোমরা কেউ জানো না, এখানে উপস্থিত কারো পক্ষে জানা সম্ভব নয় যে বিপদটা মাথায় করে ও পাহাড়ে চলে যেতে চেয়েছিল। সেটা যদি ও যেত তাহলে আজকে তোমরা অন্য খবর দেখতে। আজকে আমাকে যে খবর দেখছো সেটা একটা অন্য খবর দেখতে। আর সত্যি যদি এটাও করতো তাহলে এই বাড়িতে এখন উপস্থিত সবার কি এসে যেত আমি জানি না, কিন্তু এখন আমার মনে হয় কিছু লোক আছে যাদের এসে যায়। তোমার এসে যায়, সব থেকে বেশি আমার এসে যায়। একটা কথা কি জানো তো জেঠুমনি, প্রত্যেকটা মানুষের জীবনে একটা ছন্দ থাকে, সবার। আমার জীবনের ছন্দটা গুড্ডি। প্রত্যেকটা মানুষ কারো না কারোর উপর নির্ভরশীল হয়, নির্ভর করে। আমি গুড্ডির প্রতি নির্ভরশীল। গুড্ডি কিছু বলেনি, ও কখনো কিছু করেও দেয়নি, এটা ঘটে গেছে। কি করব আমি? আমার তো হাতে কিছু নেই, হয়ে গেছে এটা। গুড্ডি এই মুহূর্তে দাঁড়িয়ে আমার জীবনের নিয়ন্ত্রক, এতে আমার কোনো হাত নেই। তাই আমাকে যদি সবাই মিলে বলে কিংবা সবাই মিলে তোমরা ফোর্স করো গুড্ডির সঙ্গে কোনো যোগাযোগ রেখো না, কথা বলো না, এই করো না সেই করো না, এটা আমার পক্ষে মেনে নেওয়া অসম্ভব। আমি এটা পারবো না। আমার ক্ষমা করো জেঠুমনি, আমি পারবো না। আবার কেন ফোন করেছো তুমি আমাকে? তোমার তো আমাকে ফোন করার কথা নয়। তুমি যে ভালোভাবে বাড়ি পৌঁছে গেছো সেটা আমি জানি। সাবধানে বাড়ি ফিরেছো, সুস্থভাবেই বাড়িটা ফিরেছো। তোমাকে ঘিরে অনেক উৎসব হচ্ছে, অনেক কিছু হচ্ছে, সবটাই আমি জানি। এই ঘটনার পর তুমি পাবলিক ফিগার হয়ে গেছো, এত বড় একটা সাকসেস শহরে। তাই তোমাকে নিয়ে সেলিব্রেশন হচ্ছে। সবাই যেভাবে জেনেছে আমিও ঠিক সেভাবেই জেনেছি। আলাদা করে তোমার ফোন করে বলার তো কোনো দরকার নেই। ফোন কেন করেছো বলো? আরে আগে তো আমার কথাটা শুনবে তুমি। কি কথা? আমি তোমার কলেজের বাইরে দাঁড়িয়ে আছি। মানে? আমি তো বলেইছিলাম যে অপারেশনটা সাকসেসফুল হলে তোমার সঙ্গে সবার আগে এসে দেখা করব। তুমি তো কথা দিয়েছিলে। মোটেই না। হ্যাঁ, আমি সেরকম কোনো কথা দিইনি। আমি কিন্তু তোমাকে বারবার নিরস্ত্র করেছি। দেখো, তুমি যত লেট করবে লোকে এখানে দেখবে আমি দাঁড়িয়ে আছি তোমার কলেজের বাইরে। সেটা তোমার জন্যও ভালো নয়, আমার জন্যও ভালো না। তাড়াতাড়ি এসো। যদি আমি না যাই তাহলে আর কি হবে বলো? বাধ্য হয়ে আমাকে তোমার হোস্টেলের রুমে নক করতে হবে, তোমার স্যারেদেরকে নক করতে হবে, যাতে ওরা তোমার আর আমার কথা বলার ব্যবস্থা করে দেয়। ঠিক হবে সেটা? তুমি কি চাও আমি সত্যিই বুঝতে পারছি না। আমি এখানে বাইরে দাঁড়িয়ে আছি, জলদি এসো, তারপরে বলছি কি চাই।
আমি কিছুতেই কারোর সংসার ভাঙার কারণ হয়ে উঠতে চাই না। তাই তোমাকে বলছি, তুমি প্লিজ এখান থেকে চলে যাও, আর কখনো আমার কাছে আসবে না, কখনো না। তুমি নিশ্চয়ই এটা মন থেকে বলছো না? না 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 না, এটা তুমি মন থেকে বলছো না। হ্যাঁ, আমি যা বলছি মন থেকেই বলছি। তুমি প্লিজ এখান থেকে চলে যাও সারা জীবনের মতো। চলো 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 পাল্টাই।